ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমরা করব কি, আজকে আমরা ডিভিজিবিলিটির পার্ট 6 করব। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, বলছে দেখো, তোমরা তো ডিভিজিবিলিটির অনেক কিছু শিখেছো, তাই না? এবার এই প্রশ্নটা দেখো, মানে একটা সংখ্যা দিচ্ছে যেটা আর কি এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, এই সংখ্যাটি সর্বদা কি দ্বারা বিভাজ্য হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, তো দেখো এইসব অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা জিনিস করণীয় কি, দেখো দেখো আমি তোমার একটা জিনিস বলছি। ধরে নাও তোমাকে বলে যে এক্স ওয়াই এই একটা সংখ্যা তোমাকে আপাতত দিল। এবার তুমি একটা মান ধরে নাও। হ্যাঁ, এবার তুমি একটা মান ধরে নাও, সেটা হচ্ছে কি, আচ্ছা মান ধরতে হবে না, একটা একটা কাজ করো। এই দেখো এক্স ওয়াই তুমি লিখেছো, তার মানে কি এখানে এক্স এর মান কত বলো তো? এক্স এর মান দেখো এখানে একক, দশক, শতক, হাজার। হাজার তো, তাহলে তুমি এক্স এর জায়গায় তুমি কি লিখতে পারো? আমি এখানটা আবার লিখলাম, হ্যাঁ, এক্স ওয়াই এইভাবে লিখলাম, একক, দশক, শতক, হাজার। তাহলে এখানে তুমি এক্স এর জায়গায় তুমি লিখতে পারো, এটাকে তুমি হাজার এক্স লিখতে পারো, হাজারের ঘরে যেহেতু রয়েছে। ওয়াইটাকে তুমি কত লিখতে পারো? যেহেতু শতকের ঘরে রয়েছে, তাহলে তুমি এটার পজিশনটাকে 100 বলতে পারো। এক্স দেখো আবার দশকের ঘরে রয়েছে, তাই এটাকে তুমি কত বলতে পারো? 10x বলতে পারো। প্লাস ওয়াই দেখো এককের ঘরে আছে, তার মানে শুধুমাত্র এটাকে তুমি ওয়াই বলতে পারো। তুমি এক্স এর সাথে এক্স এর যোগ করো, তাহলে এক্স এর সাথে এক্স এর যোগ করলে দেখবে তোমার হয়ে যাবে কত? 1010 এক্স কিন্তু তোমার এখানে চলে আসবে। আর ওয়াই এর সাথে ওয়াই এর যদি যোগ করো, তাহলে দেখো এখানে হয়ে যাবে কত? 101 ওয়াই কিন্তু হয়ে যাবে। আর দুটো থেকে তুমি কি কমন পাবে? দুটো থেকে কমন পাবে, দেখো 101 কমন পাবে। এখানে কত পড়ে থাকবে? তাহলে এখানে পড়ে থাকবে দেখো 10x পড়ে থাকবে। আর এখানে শুধুমাত্র পড়ে থাকবে কত? ওয়াই পড়ে থাকবে। তার মানে তুমি বুঝতে পারছো এটা অলওয়েজ কি দ্বারা ডিভিজিবল হবে? এক্স ওয়াই এই সংখ্যাটা অলওয়েজ কিন্তু 101 দ্বারা ডিভিজিবল কিন্তু হবে, কারণ এটা 101 এর গুণিতক। এরকমভাবেই তোমাকে যদি বলা হয় এক্স ওয়াই এই সংখ্যাটা কত দ্বারা ডিভিজিবল হবে, তুমি এখানে দেখো এখানে ওয়াই হচ্ছে এককের ঘরে, এক্স হচ্ছে দশকের ঘরে, ওয়াই হচ্ছে আবার শতক, এটা আবার হাজার, এটা হচ্ছে অযুত, এবং এটা হচ্ছে কি লক্ষ, তাই না? তাহলে এক্স হচ্ছে লক্ষর ঘরে, তার মানে কি এক্স এ থাকবে কটা? 5টা শূন্য থাকবে, তাই না? 1 2 3 4 5 এক্স বসালে। প্লাস ওয়াই দেখো অযুত, তার মানে কটা শূন্য থাকবে? 4টে শূন্য থাকবে। 1 2 3 4 ওয়াই বসালাম। তারপরে দেখো আবার কথা হচ্ছে এক্স দেখো হাজারের ঘরে আছে, তার মানে কি 3টে শূন্য এক্স হয়ে যাবে, তাই না? 3টে শূন্য এক্স। প্লাস দেখো এক্স আছে এখানে, দেখো ওয়াই আছে আবার শতকের ঘরে, তার মানে কত? 100 ওয়াই লিখে দেবে তুমি এটাকে। প্লাস দেখো এক্স আছে আবার দশকের ঘরে, তার মানে তুমি কি লিখবে? 10x লিখবে। আর ওয়াই দেখো এককের ঘরে আছে, তাই তুমি এটাকে লিখে দেবে, শুধুমাত্র ওয়াই লিখে দেবে। তুমি এখানে এক্স এর সাথে এক্স যোগ করে দেখো, দেখো এইখানে এক্স আছে, এখানে এক্স আছে, এবং এইখানে কিন্তু এক্স রয়েছে। তাহলে তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, তাহলে তুমি দেখতে পাবে এটা হবে কত বলো তো? এটা তুমি দেখতে পাবে 1010 এটা তুমি দেবে, চলে আসবে কি? চলে আসবে 101010 এটা কিন্তু চলে আসবে প্লাস ইন্টু এক্স। প্লাস দেখো ওয়াই এর ক্ষেত্রে কি চলে আসবে? 1010 এইটা কিন্তু ওয়াই এর ক্ষেত্রে তোমার চলে আসবে। প্লাস 100 এর ক্ষেত্রে, তাহলে এই দুটো চলে এলো তোমার, এক্স এর ক্ষেত্রে এত চলে এলো, ওয়াই এর ক্ষেত্রে এত চলে এলো। তুমি এখান থেকে কমন নিয়ে দেখো তোমার কত কমন যাবে। এখান থেকে তোমার কমন যাবে 10101, তোমার কিন্তু এখানে কমন যাবে। আর এখানে পড়ে থাকবে কত? 10x পড়ে থাকবে। প্লাস তোমার এখানে শুধু ওয়াই পড়ে থাকবে। তাহলে এই সংখ্যাটা কত দ্বারা ডিভিজিবল বলো তো? এক্স ওয়াই যদি এরকম সংখ্যা থাকে, তাহলে সেটা কিন্তু অলওয়েজ 10101 দিয়ে কিন্তু অবশ্যই ডিভিজিবল। এরপর তোমাদের মনে প্রশ্ন হবে যে স্যার আমাদেরকে কি সবসময় কি এইভাবে করে করে দেখতে হবে? দেখো এইভাবে করে করে দেখতে হবে না। তোমাদের অঙ্ক কেমন দেবে জানো তো? তোমাকে বলবে যে 67, ঠিক আছে, 67 67 এই সংখ্যাটি কত দ্বারা ডিভিজিবল। তো এরকম যদি প্রশ্ন দেয়, মানে কি বারবার তুমি দেখতে পাচ্ছ রিপিটেশন হচ্ছে এক্স ওয়াই করে, এরকম করে কিন্তু রিপিটেশন হয়েই যাচ্ছে। তাহলে তুমি করবে কি? তুমি সব থেকে বেস্ট উপায় হচ্ছে, যদি এরকম থাকে এক্স ওয়াই করে যদি থাকে, তাহলে এক্স এর জায়গায় 1 ধরবে, ওয়াই এর জায়গায় 0 ধরবে। আবার এক্স এর জায়গায় 1 ধরবে, বাস, আর ওয়াই এর জায়গাটা আর কিছু তুমি ধরতে যাবে না। তার মানে কি এটা 101 দ্বারা কিন্তু ডিভিজিবল হবে এক্স ওয়াইটা। আচ্ছা, যদি এরকম করে যদি বাড়ায়,
দেখো এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই করে আবার তোমার এরকম করে 3টে ঘর অবধি করে দিল। তাহলে তুমি কি করবে, এক্স এর জায়গায় 1 ধরো, ওয়াই এর জায়গায় 0 ধরো, এক্স এর জায়গায় 1 ধরো, ওয়াই এর জায়গায় 0 ধরো, এক্স এর জায়গায় 1 ধরো। তুমি লাস্টের ডিজিটটা তা যাবেই না। তাহলে দেখো 10101 দিয়ে কিন্তু এটা অবশ্যই ডিভিজিবল, যেটা দেখো আমরা কিন্তু এখানে প্রমাণিত করেছিলাম, তাই না? যদি আরও ধরো সংখ্যা দিয়ে দিল এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, এরকম করে 4টে স্টেপে আমি তোমাকে দিয়ে দিলাম। তার মানে যদি বলে এটা কত দ্বারা বিভাজ্য হবে, তুমি ইজিলি বলতে পারবে, দেখো 10101011, আর কিন্তু এটা ডিভিজিবল হবে না। ঠিক আছে, একমাত্র এইটা দ্বারাই কিন্তু ডিভিজিবল হবে। বোঝা গেছে তাহলে? ঠিক আছে, লাস্ট ডিজিটটাকে শুধু বাদ দিয়ে দেবে, তারপরে এরকম করে রিপিটেশন অনুযায়ী চলবে 10101011, এইভাবে শুধুমাত্র রিপিটেশনে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা ইজিলি করে নিতে পারবে। এবার অঙ্কটার দিকে তোমরা তাকিয়ে দেখো, তোমাকে অঙ্কটা কি বলেছে দেখো, কি বলে দিয়েছে, এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এই সংখ্যাটা তোমাকে দিয়ে দিয়েছে। তার মানে তোমরা কি করবে, অত ভাবনা চিন্তার দরকার নেই, তোমার এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 0, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 0, এক্স এর জায়গায় 1, আমরা লাস্টের ডিজিটটাকে ধরবো না। এবার দেখো যেখানে এই সংখ্যাটা পেয়ে যাবে সেটাই তোমার কিন্তু একদম এক্স্যাক্টলি রাইট অ্যান্সার চলে আসবে। তাহলে যেটা কোথায় আছে দেখো, অপশন বিতে কিন্তু সেই জিনিসটি রয়েছে। ঠিক আছে, অপশন বিতে কিন্তু সেই জিনিসটি রয়েছে, তাহলে এখানে অপশন বিটাই চলে আসবে তোমার কিন্তু এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা চলো এরপর আমরা নেক্সট প্রশ্নে চাই। দেখো এরপরে দেখো একটু কিন্তু গন্ডগোলিয়ে দিয়েছে। কেমনভাবে গন্ডগোলি দিয়েছে দেখো, আচ্ছা এবার দাঁড়াও, হ্যাঁ আচ্ছা এই পেজটা আমি এবার মুছে দিচ্ছি, হ্যাঁ এই পেজটা আমি মুছে দিলাম। ওকে, ধরে নাও এরপর এরকম একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, যে দিয়েছে কি এক্স ওয়াই জেড এরকম একটা সংখ্যা দিয়েছে। তাহলে সেটা তোমরা করবে কি করে, দেখো যদি এরকম সংখ্যা দেয় এক্স ওয়াই জেড মানে কি তিনটে যদি রিপিটেশনে দিয়ে থাকে, তাহলে তোমরা করবে কি দেখো, এটা হচ্ছে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এরকম করে রয়েছে, তাই না? আচ্ছা সব থেকে বেস্ট হচ্ছে দেখো, আমি এখানে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 2 এবং জেড এর মান হচ্ছে কিন্তু 3। ঠিক আছে, এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান 3। তাহলে অঙ্কটা কি রয়েছে দেখো, এক্স ওয়াই জেড রয়েছে, তাহলে কি রয়েছে 1 2 3, আবার কি রয়েছে 1 2 3, এইভাবে রয়েছে। এরপর দেখো এরপর দেখতে হবে এদের পজিশন কোথায় আছে, এদের প্লেস ভ্যালু কত কত রয়েছে। এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত, আর এটা হচ্ছে লক্ষ, তাই না? এটা হচ্ছে লক্ষ। তার মানে তুমি যদি এদেরকে যদি যোগ করো, তাহলে দেখো এটা হচ্ছে 1 লক্ষ, তাই না? এটা হচ্ছে তোমার 1 লক্ষ। আচ্ছা সব থেকে এইভাবে না, যে এইভাবে না, যে এক্স ওয়াই জেড ধরেই যাও, হ্যাঁ তাহলে দেখো এক্স হচ্ছে লক্ষর ঘরে, তার মানে কি এক্স এর আগে কটা শূন্য হবে, 5টা শূন্য হবে, 3 4 5 এক্স, প্লাস দেখো ওয়াই যেহেতু অযুতের ঘরে, তাহলে অযুতের ঘরে তাহলে কটা শূন্য হবে, 4টে শূন্য হবে, তাই না? 4টে শূন্য ওয়াই। আচ্ছা জেড দেখো হাজারের ঘরে, তার মানে তুমি এখানে কি করবে, 1000 জেড করবে, তাই না? যেহেতু হাজারের ঘরে রয়েছে, তারপর দেখো এক্স আবার শতকের ঘরে, তার মানে তুমি এটাকে কি করবে, 100 এক্স করবে। ওয়াই দেখো দশকের ঘরে, তার মানে তুমি এখানে কি করবে, 10 ওয়াই করবে। আর জেড দেখো এককের ঘরে, তার মানে তুমি এটাকে কি করবে, শুধুমাত্র জেডই ধরবে। এবার দেখো এক্স এর সাথে এক্স এর যোগ করো, তাহলে দেখো এক্স এর সাথে এক্স এর যোগ করলে তোমার আসবে কত বলো তো, এক্স এর সাথে এক্স এর যোগ করলে দেবে 100 এক্স আসবে। ওয়াই এর সাথে তুমি ওয়াই যোগ করে দেখো, তাহলে 100 ওয়াই আসবে। জেড এর সাথে জেড কে যোগ করে দেখো 100, ঠিক আছে 100 জেড আসবে। ঠিক আছে 1001 জেড কিন্তু অ্যান্সার আসবে এটা যোগ করলে তোমার এটা। তাহলে এখান থেকে তুমি কি কমন পাচ্ছ দেখো, 1001 প্রত্যেকটাতেই দেখো কমন পাচ্ছ। তাহলে এখানে কত পাচ্ছ, সরি 1001 হবে এটা, একটু ভুল করে দিলাম, 1001 হবে এটা, মুছে দিতাম। হ্যাঁ এটা তাহলে কি হবে 1001, এখান থেকে তুমি 1001 কমন পাবে। তাহলে এখানে পড়ে থাকবে কত, 100 এক্স পড়ে থাকবে, এখানে কত পড়ে থাকবে 10 ওয়াই পড়ে থাকবে, এবং এখানে কত পড়ে থাকবে, শুধুমাত্র তোমার জেড পড়ে থাকবে। তাহলে এই অঙ্কটা মানে এক্স ওয়াই জেড যদি হয়, তাহলে সেটা কত দ্বারা ডিভিজিবল হবে, অবশ্যই কিন্তু সেটা যেহেতু সেটা 1001-এর গুণফল, তাহলে সেটা অবশ্যই কিন্তু 1001 দ্বারা কিন্তু ডিভিজিবল হতে বাধ্য। বোঝা গেল? এবার প্রশ্নটা তোমাদেরকে মাঝে মাঝে কি দেবে জানো, দেখো মাঝে মাঝে তোমাকে এই 1001-টার গুণফল কার কার জানো, এই 1001টা কিন্তু মনে রাখবে 7, 11 এবং 13, এই তিনটের কিন্তু গুণফল। ঠিক আছে,
তো মাঝে মাঝে এরকম দিতে পারে, ডিরেক্টলি তোমাদেরকে 1001 না দিয়ে তোমাদেরকে বলে দিতে পারবে যে সংখ্যাটি কি 11 দ্বারা ডিভিজিবল। তুমি কিন্তু ইজিলি বলতে পারবে এই 1001 কিন্তু 11 দ্বারা ডিভিজিবল, তার মানে কনফার্ম এই গোটা সংখ্যাটা XYZ এই সংখ্যাটা অবশ্যই কিন্তু 1001 দ্বারা ডিভিজিবল হবে, অথবা 7 দ্বারা ডিভিজিবল হবে, 11 দ্বারাও ডিভিজিবল হবে, এবং কিন্তু 13 দ্বারাও ডিভিজিবল হবে। এটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে। ধরে নাও আমি তোমাকে দিলাম 556 এরকম একটা সংখ্যা দিলাম, তোমাকে অপশন দিল যে শুধুমাত্র 7 দ্বারা বিভাজ্য, শুধুমাত্র 11 দ্বারা বিভাজ্য, শুধুমাত্র 13 দ্বারা বিভাজ্য এবং 1001 দ্বারা বিভাজ্য, এরকম তোমাকে দিয়ে দিল। তাহলে তোমাকে চুজ করতে হবে কোনটা, যেটা তোমাকে 1001 বলে দিয়েছে সেইটাই কিন্তু এক্স্যাক্টলি তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে, কারণ 1001-এর মধ্যে 7, 11, 13 অটোমেটিক্যালি ইনক্লুডেড রয়েছে। তুমি কিন্তু অপশন A, B, C চুজ করতে পারবে না, কারণ শুধুমাত্র 7 দ্বারা তো ডিভিজিবল নয় না, 11 দ্বারা শুধুমাত্র ডিভিজিবল নয়, অথবা 13 দ্বারাও শুধুমাত্র ডিভিজিবল নয়, এটা 7, 11, 13 তিনটে দ্বারাই কিন্তু ডিভিজিবল। বোঝা গেল? তাহলে আমাদের এবার প্রশ্নটা যদি ভালো করে লক্ষ্য করো, দেখো কি দিয়েছে, দেখো বলেছে 256 কত দ্বারা ডিভিজিবল। আমরা জানি এটা হচ্ছে 1001 দ্বারা ডিভিজিবল। এবার শুধুমাত্র 1001 তো নয়, তার সাথে সাথে কি আছে, আমাদের 7 রয়েছে, 11 রয়েছে এবং 13 এটা কিন্তু গুণফল। যেহেতু 7, 11, 13 এটা গুণফল, তার মানে আমরা বলতে পারি যে শুধুমাত্র অপশন A হবে না, অপশন B হবে না, অপশন C হবে না, এই তিনটের সংমিশ্রণ হবে, সেটা কত 1001 চলে আসবে তোমার কিন্তু একদম রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে একটু টাইম নাও, দেখো সব কিছুই কিন্তু বোঝা যাবে। ওকে, চলো আমরা নেক্সট প্রশ্নে এবার আগাই। বলছে দেখো ইফ এ পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, n, ঠিক আছে, n নামক একটা সংখ্যা রয়েছে, সেটা কি 3 দ্বারা, 5 দ্বারা, 7 দ্বারা কিন্তু ডিভিজিবল, দেন হোয়াট ইজ দ্য নেক্সট লার্জার ইন্টিজার ডিভিজিবল বাই অল দিস নাম্বারস। তাহলে কি নেক্সট কি সংখ্যা রয়েছে যেটা কি ডিভিজিবল হবে। তোমাকে নর্মালি একটা কথা বলি, যদি বলা হয় যে 6কে তুমি কি 3 দিয়ে ভাগ করতে পারবে, অবশ্যই তুমি ভাগ করতে পারবে। এরপর যদি বলা হয় যে নেক্সট কোন সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে, 6-এর পর কোন সংখ্যা 3 দ্বারা ভাগ যাবে, তুমি অবশ্যই বলবে স্যার 6-এর পর 9 হবে কিন্তু, যেটা 3 দ্বারা ভাগ করে যাবে। আমি বলবো তুমি কি করে বললে, স্যার এই তো 6-এর সাথে 3 যোগ করলেই তো 9 হয়ে যাবে, তাই না? 6-এর সাথে 3 যোগ করলেই 9 হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে 9 হলো। এবার তোমাকে যদি বলে যে 9-এর পরে কোন সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হবে, তুমি যদি দেখো 9-এর পরে যদি আবার তুমি 3 যোগ করে দাও, তাহলে সেই 12 যে সংখ্যাটা আসবে সেটাও কিন্তু তোমার 3 দ্বারা অলওয়েজ কিন্তু ডিভিজিবল হবে। মানে কি, নিচে যে সংখ্যাটা রয়েছে সেটা বারবার করে যদি লিখতে থাকি, তাহলে সেটা কিন্তু অবশ্যই ডিভিজিবল হবে, তাই না? যদি বলে দেয় যে 10কে 5 দিয়ে ভাগ করলে, সেটা অবশ্যই ডিভিজিবল। তো বলে যে 10-এর পরে কোন সংখ্যা 5 দ্বারা ডিভিজিবল, 10-এর পরে তুমি ইজিলি বলবে 10-এর সাথে যদি 5 যোগ করে দিই তাহলে 15 হয়ে যাবে কিন্তু 5 দ্বারা ডিভিজিবল, তাই না? এরকমই ব্যাপার হচ্ছে এটা, যে n হচ্ছে কি 3, 5, 7 দ্বারা ডিভিজিবল, মানে জানো 3, 5, 7-এর লসাগু দ্বারাও কিন্তু ডিভিজিবল হবে। আর 3, 5, 7-এর লসাগু কত হচ্ছে, 3 গুণিত 5 গুণিত 7, মানে সেটা অবশ্যই কিন্তু 105 দ্বারাও কিন্তু ডিভিজিবল হবে। আর 3, 5, 7-এর লসাগু হচ্ছে কিন্তু 105। ওকে, তার মানে nটা কি বলেছে, n কিন্তু 105 দ্বারা ডিভিজিবল বলেছে। এরপরে বলেছে n এর পরে কোন সংখ্যাটা আবার 3, 5, 7 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে তুমি ইজিলি বলতে পারবে যে n এর পরে নেক্সট আবার যেটা 105 ঘর পরে যেটা আসবে সেটা অবশ্যই কিন্তু 105 দ্বারা ডিভিজিবল হবে। তার মানে কি, তাহলে নতুন সংখ্যাটা যেটা আসবে, নেক্সট যে সংখ্যাটা আসবে সেটা কত, n এর সাথে 105 যোগ করে। তাহলে রাইট অ্যান্সার কত চলে আসবে, অপশন সি চলে আসবে আমাদের এখানে কিন্তু এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। যদি না বোঝা হয়ে থাকে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, চলো এরপরে দেখো 56 নম্বর প্রশ্নটা। বলছে দ্য সাম অফ 3 ডিজিট নাম্বার ABC, CAB অ্যান্ড BCA ইজ নট ডিভিজিবল বাই, ঠিক আছে, কোনটা দ্বারা ডিভিজিবল হবে না। তাহলে সব থেকে বেস্ট যেটা হচ্ছে, আমি তোমার একটা কথা বলি, দেখো তোমার এখানে বললাম হচ্ছে, দেখো ABC, ঠিক আছে, বলেছে, তারপর CAB এবং কি BCA, এই তিনটে যোগফল বলেছে। হ্যাঁ, এই তিনটের যোগফল কি দ্বারা বিভাজ্য নয়। ওকে, তাহলে একটা কাজ করা যাক। তাহলে আমি কি করলাম, A এর মান লিখলাম কত, A এর মান লিখলাম 1, B এর মান লিখলাম 2 এবং C এর মান লিখলাম কত, 3। তাহলে ABCতে কি হচ্ছে বলো তো, ABCতে তুমি লিখছো 1, 2, 3। আচ্ছা, CABতে কত হচ্ছে, C মানে হচ্ছে 3, A মানে হচ্ছে কত 1 এবং B মানে হচ্ছে 2।
আর বিসিএ মানে কত 2, আর সি এর মান হচ্ছে 3 1। তাহলে এই তিনটে যদি তুমি যোগফল করো তাহলে কত আসবে, 123-এর সাথে 312 যোগ এবং তার সাথে কত যোগ, 231 কিন্তু যোগ। তাহলে এই তিনটে যোগ করে তোমার আসবে, দেখবে তোমার 666 কিন্তু আসবে। এই তিনটে যোগ করে কি আসবে, 666 কিন্তু আসবে। এবার তুমি নর্মালি একটু ভাবনা চিন্তা করো, এই 666 কি কি দ্বারা ডিভিজিবল তোমার হতে পারে। প্রথমত তুমি এইটুকু একদম ক্লিয়ার করতে পারো যে 666 কিন্তু কনফার্ম আমার এইখানে তো অপশন অনুযায়ী 3 দ্বারা ডিভিজিবল হবে কি হবে না, তুমি বলো। 3 দ্বারা কিন্তু অবশ্যই ডিভিজিবল কিন্তু এটা হবে, তাই না? 3 দ্বারা ডিভিজিবল হবে। আচ্ছা, এরপর এইটা দেখো 666 কি 37 দ্বারা ডিভিজিবল হবে কি হবে না? অবশ্যই দেখো 37 8-এ হয়ে যায় কিন্তু 666, 37 8-এ কিন্তু 666 হয়ে যায়। এরপর আমাকে দেখতে হবে এই সংখ্যাটা কি a প্লাস বি প্লাস সি দ্বারা ডিভিজিবল, মানে কি a প্লাস বি প্লাস সি মানে কত, 1 প্লাস 2 প্লাস 3 দ্বারা কি ডিভিজিবল, মানে 3 আর 2 5, 5 আর 1 কি 6 দ্বারা ডিভিজিবল। দেখো 666 কি 6 দ্বারা ডিভিজিবল হবে কি হবে না? অবশ্যই দেখো ভাগ করে কিন্তু মিলে যাবে, তাই না? তাহলে a প্লাস বি প্লাস সি দ্বারাও কিন্তু অঙ্কটা ডিভিজিবল, তাই না? তাহলে কোনটা দ্বারা ডিভিজিবল হবে না, একমাত্র দেখো একটাই অপশন রয়েছে যেটাই চলে আসবে আমাদের এখানে অ্যান্সার, তাহলে কি এই সংখ্যাটা 31 দ্বারা কিন্তু ডিভিজিবল হবে না। তার মানে তোমাদের যদি পরীক্ষার খাতায় এরকম দেয় যে এক্স ওয়াই জেড প্লাস তোমার হচ্ছে জেড জেড এক্স ওয়াই, ঠিক আছে, জেড এক্স ওয়াই, এবং তোমাকে দিয়ে দিল কি ধরে নাও তোমাকে দিয়ে দিল ওয়াই জেড এক্স, এরকম তোমাকে একটা অঙ্ক দিয়ে দিল, বললো যে এটা অলওয়েজ কি দ্বারা ডিভিজিবল হবে। মনে রাখবে সেই সংখ্যাগুলো 3 দ্বারা ডিভিজিবল হবে, 37 দ্বারা ডিভিজিবল হবে, এবং মনে রাখবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা কিন্তু অলওয়েজ ডিভিজিবল হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো, এটা পরীক্ষার খাতায় পড়লে যেন তোমাদেরকে কষে কষে না দেখতে হয়, যাতে তোমাদের এই ভিডিওটা দেখে একদম ডিরেক্টলি ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। 57 নম্বর প্রশ্ন দেখো, একই অঙ্ক দিয়েছে বলছে এটা কোন দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এক্ষুনি আমরা কি কি দেখলাম, কি কি দ্বারা ডিভিজিবল হবে, 37 দ্বারা ডিভিজিবল কিন্তু এক্স্যাক্টলি হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ কোথায় 37 রয়েছে, তাহলে অপশন সি তে কিন্তু 37 রয়েছে, তাই না? কি কি দেখলাম, 37 দেখলাম, 3 দেখলাম, আর কি দেখলাম, 6 দ্বারা ডিভিজিবল দেখলাম। ঠিক আছে, আর একটা কি দিয়ে দেখলাম, হ্যাঁ এ প্লাস বি প্লাস সি মানে 6 দ্বারা দেখলাম, তাই না? তো এখানে অত চাপের কিছু নেই, ইজিলি তুমি এখানে করে নিতে পারবে। ঠিক আছে, তার মানে এটা অপশন হয়ে যাবে 37 হয়ে যাবে অপশন, বাকি অপশনগুলো দেখার আমার কোনো কিছু প্রয়োজনও কিন্তু পড়ে না। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। এবার দেখো 58 বলছে দ্য গ্রেটেস্ট হোল নাম্বার হুইচ ইজ দ্য এক্সপ্রেশন n টু দি পাওয়ার 4 6n কিউব প্লাস 11n স্কয়ার প্লাস 6n প্লাস 24 ইজ ডিভিজিবল ফর এভরি ন্যাচারাল নাম্বার n। তো বলছে n এর এখানে যে কোনো মান তুমি নিতে পারো, তাহলে অলওয়েজ কি দ্বারা ডিভিজিবল হবে। তাহলে দেখো অঙ্কটা আবার লিখি আগে, হ্যাঁ। এবার n এর মান তুমি এখান থেকে কি কি ধরতে পারো, 0 বাদে তুমি যা খুশি তাই ধরো, কোনো অসুবিধা নেই। n এর মান তুমি 1 থেকে ধরে যাও না, মান বসে বসে যাও, কত দ্বারা ডিভিজিবল হবে দেখে নাও, ইজিলি বেরিয়ে যাবে। তাহলে দেখো আমি লিখলাম n টু দি পাওয়ার 4 প্লাস 6n কিউব প্লাস হচ্ছে তোমার 11n স্কোয়ার প্লাস কত 6n প্লাস কত 24। এখানে n এর মান 1 বসিয়ে দেখো, তাহলে এখানে কত হচ্ছে 1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, 6n কিউব মানে 6 গুণিত 1 এর কিউব মানে 6 প্লাস 11n স্কোয়ার, তার মানে 11 গুণিত 1 এর স্কোয়ার মানে 11 প্লাস 6 গুণিত 1 প্লাস 24। যোগ করে দেখো 6 আর 1 7, 7 আর 11 18, 18 6 24, 24 24 কত হচ্ছে তোমার 24 24 চলে আসছে তোমার কিন্তু 48। তার মানে আপাতত দেখতে পেলাম 48 দ্বারা কিন্তু ডিভিজিবল হচ্ছে, 48 দ্বারা কিন্তু ডিভিজিবল হচ্ছে। এরপর তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি 2 ধরে তো একবার দেখুন তো, 2 ধরে কি হয়। তাহলে চলো একবার দেখে নিই, 2 ধরে একবার দেখে নিই। n টু দি পাওয়ার 4 প্লাস 6n কিউব প্লাস 11n স্কোয়ার প্লাস 6n প্লাস কত 24। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4, এখানে যদি n এর মান আমি 2 ধরছি, হ্যাঁ। এবার দেখো 2 টু দি পাওয়ার 4 মানে কত 16। আচ্ছা, এখানে দেখো 2 এর কিউব হয়ে যাচ্ছে, 2 এর কিউব মানে হচ্ছে 8, 8 এর সাথে 6 গুণ করলে হয়ে যাবে কত 48 প্লাস দেখো 11n স্কোয়ার, n এর মান যদি 2 ধরো তাহলে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, আর 11 গুণিত 4 মানে কত 44 প্লাস 6n, তাহলে n এর সাথে 2 গুণ করলে কত হয়ে যাবে 12 প্লাস দেখো 24 আছে। এরপর যোগ করে দেখো 16 আর 48 যোগ করলে 64, 64 আর 44 যোগ, তার মানে কত হবে 8 আর 108, 108
108 আর 12 যোগ করলে কত হয়? 108 আর 12, 108 আর 12 হয়ে যাবে তোমার 120। 120 আর 24 যোগ করলে কত হবে তোমার? 120 আর 24 যোগ করলে হয়ে যাবে কত? 144। এরপরে দেখো আমাদের এখানে 144 এর কোনো অ্যান্সার দেওয়াই নেই, তাহলে আমাদের এখানে কি একটাই নাম্বার চলে আসবে বা একটাই অ্যান্সার চলে আসবে, যেটা হচ্ছে কত? 48। এই সংখ্যাটা, এই যে গোটা সংখ্যাটা 144 দ্বারাও ডিভিজিবল হচ্ছে এবং 48 দ্বারাও কিন্তু ডিভিজিবল হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? ওকে, মাঝে মাঝে আমি করে মারপুট করে দেখে নিতে হয়, তাহলেই কিন্তু ইজিলি অ্যান্সারগুলো আমরা করে নিতে পারি। বোঝা গেল? চলো এবার দেখো নেক্সট লাস্ট প্রশ্ন মনে হয় আমাদের, ঠিক আছে? এবারে দেখো এন এর মানটা তুমি বসিয়ে দাও, এইটা তো একই ব্যাপার, কিন্তু বলেছে এন হচ্ছে এমন একটা পূর্ণ সংখ্যা যার মান হচ্ছে একের থেকে বড়। তাহলে একের থেকে বড় মানে বাবা এন এর মানটা তুমি 2 ধরে নাও না, তাহলে এন স্কোয়ার গুণিত এন স্কোয়ার মাইনাস 1, এখানে এন এর মানটা তুমি এখানে 2 ধরে নাও। এবার 2 ধরে বসিয়ে তো দেখো, তাহলে দেখো এখানে 2 স্কোয়ার মানে কত? 4, আর এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 1, তাহলে 4 গুণিত কত হয়ে যাবে তোমার? 4 মাইনাস 1 হচ্ছে 3, আর 4 3 দেখো চলে আসবে কত? 12। ঠিক আছে, তাহলে কি অবশ্যই এটা কি তোমার কনফার্ম 12 দ্বারা ডিভিজিবল হবেই হবে, এটা কিন্তু মাস্ট। তাহলে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে অ্যান্সার দেওয়াই রয়েছে, তাহলে অপশন বি চলে আসবে তোমার কিন্তু এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। এবার অনেকজনের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এন এর মান তো আপনি 3 ধরতে পারতেন। হ্যাঁ 3 ধরতে পারতাম, এবার 3 ধরে দেখো সেটা কিন্তু তুমি অপশনের মধ্যে পাবে না, তাই না? কারণ তোমাকে বলেছে এটা অলওয়েজ ডিভিজিবল হবে, তাই না? আচ্ছা, এবার দেখো এন এর মান তুমি যদি এখানে 3 যদি ধরো, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 1, তাহলে 9 গুণিত কত হয়ে যাবে? 8, আর 9 8টা কত হচ্ছে? 72। দেখো 72 কিন্তু আমাদের এখানে অপশনের মধ্যে নেই, তাই আমরা অত ভাবনা চিন্তা করতে যাব না, অপশনে 12 রয়েছে, তাই সেটাকেই আমরা কিন্তু রাইট ক্লিক করে চলে যাব। ওকে, বোঝা গেল? চলো তাহলে দেখি, এখন একটা প্রশ্ন আছে আমাদের, সেটা হচ্ছে 60 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য নাম্বার অফ পসিবল পেয়ার্স পি অ্যান্ড কিউ ইফ দ্য নাম্বার এত ইজ ডিভিজিবল বাই বোথ 3 and 5? বলছে এই যে সংখ্যাটা যেটা রয়েছে না, এই যে দেখো 3 5 7 p2 5q, এই যে সংখ্যাটা যেটা রয়েছে এটা কত দ্বারা, মানে 3 আর 5 দ্বারা কিন্তু ডিভিজিবল। এবার দেখো 3 আর 5 দ্বারা ডিভিজিবল হওয়ার জন্য না আমাদের 5 দ্বারা ডিভিজিবল হওয়ার নিয়ম কি বলো? 5 দ্বারা ডিভিজিবল হওয়ার নিয়ম হচ্ছে কি, লাস্টের সংখ্যাটা হয় 0 হতে হবে, নয় তোমার 5 হতে হবে। তাহলে আমি এখানে দুটো সংখ্যা পেতে পারি, তাহলে 35 7p 250 একটা লিখতে পারি, আর একটা হচ্ছে কি 35 7p 255 আমি কিন্তু লিখতে পারি, 5 কিন্তু আমি লিখতে পারি। এরপর দেখো আমাকে যদি প্রথমটা যদি মেলাতে হয়, তাহলে পি এর মান আমি এখানে কি ধরবো বলো? পি এর মান আমাকে কি ধরতে হবে? পি এর মান তুমি যদি এখানে ধরে নাও, পি এর মান তুমি যদি এখানে 3 ধরো, পি এর মান তুমি ধরো এখানে 3 ধরলে, তাহলে সরি পি এর মান 3 ধরলে, পি এর মান ধরে নাও তুমি এখানে 0 ধরে করছো, বা আগে দেখে নাও যদি পুরোটা যদি 3 দ্বারা যদি ডিভিজিবল হতে হয় তাহলে পি এর মান তুমি কত বসাবে? ঠিক আছে, তাহলে দেখে নাও এখানে দেখো 7 আর 2 এ 9 পুরোপুরিভাবে কেটে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা সব থেকে বেস্ট হচ্ছে, তাহলে দেখো কত কত বসালে তোমার হবে, দেখো তাহলে 7 আর 2 এ 9 কেটে যাচ্ছে, আর দেখো এখানে 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? 5 আর 5 10 পড়ে থাকছে, তাই না? তাহলে 10-এর সাথে কত যোগ করলে তোমার হবে বলো তো? 10-এর সাথে তুমি যদি এখানে পি এর মান যদি তুমি 2 ধরো, তাহলে 10-এর সাথে দেখো 2 যোগ করলে, 10-এর সাথে কিন্তু 2 যোগ করলে তোমার 12 হয়ে যাবে, তাই না? 2,0 কিন্তু তুমি এখানে লিখতে পারো। আচ্ছা, আর একটা পেয়ার হয়ে গেল তোমার এখানে। এরপর দেখো 10-এর পরে তুমি আর কি যোগ করলে, 10-এর সাথে তুমি আর কি যোগ করলে তোমার 3 দ্বারা ডিভিজিবল হবে? ইজিলি বলতে পারো, আমি যদি ওটাকে পিটাকে যদি 5 ধরি, তাহলে 10 আর 5 হয়ে যাবে কত? 15 হয়ে যাবে। তাহলে তুমি এখানে বলতে পারো যে 5,0 কিন্তু আমি ধরতে পারি, মানে পি এর মান 5 আর কিউ এর মান এখানে 0 কিন্তু ধরতে পারি, তাহলে 5,0 হতে পারে। আচ্ছা, আর এখানে পি এর মান তুমি কি ধরতে পারো? দেখো 10 আর 8 যদি তোমার 18 হয়ে যায়, তাহলে তুমি তো করতে পারবে, তাই না? করতে পারবে, তাহলে কত? 18 যদি হয়ে যায়, 18 কিন্তু দেখো 3 দ্বারা ডিভিজিবল, তাই না? তাহলে এখানে তুমি কত করতে পারো? 8,0 তুমি কিন্তু করতে পারো, ইজিলি করতে পারো। তাহলে তুমি এখানে কটা জোড়া পেলে? দেখো 1 2 3 তুমি কিন্তু জোড়া পেয়ে যাচ্ছ ইজিলি। ওকে, আচ্ছা,
ঠিক আছে। এবার বাকি কিন্তু আমি ধরতে পারবো না, কারণ বাকি যেগুলি ধরতে যাবো, যে 8-এর বদলে যদি অন্য কিছু ধরতে যাই তাহলে কিন্তু সেটা ডবল ডিজিটে চলে আসবে, আর এখানে পি এর মান কিন্তু ডবল ডিজিটে হতে পারে না, তাই এখানে পি এর মানটা আমাকে 8 অবধি ম্যাক্সিমাম আমি ধরতে পারি। তাহলে আমার এখানে কটা বেরোলো, কটা জোড়া বেরোলো, দেখো 3টে কিন্তু আমার এখানে জোড়া বেরিয়ে গেল। এবার এইখান থেকে আমার কটা জোড়া বেরোচ্ছে এখানে তুমি এবার দেখে নাও। তাহলে দেখে নাও এখানে 3 আর 5 8, 8 আর সাথে 15, তাহলে 15কে আগে কেটে দাও তুমি। তাহলে দেখো এখানে কত হয়ে যাচ্ছে, 5 আর 5 10, 10 আর 2 কত হচ্ছে 12, তাহলে এটাকেও তুমি কেটে দাও। তাহলে এখানে তুমি পি এর মান যাই ধরবে তাই কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে প্রথমত তুমি এখানে পি এর মান তুমি 0 ধরতে পারো, আর এখানে কিউ এর মান তো 5 রয়েছে দেখতেই পাচ্ছ। আচ্ছা, কি পি এর মান 0 ধরলেও কিন্তু 3 দ্বারা ডিভিজিবল হবে। আচ্ছা, পি এর মান এবার নেক্সট দেখো তোমাকে 3 ধরতে হবে, তাহলে তাহলে এটা ডিভিজিবল হবে। পি এর মান তোমাকে কত ধরতে হবে, পি এর মান এবার তোমাকে 6 ধরতে হবে, এবং কিউ এর মান তোমার 5 ধরতে হবে, তাহলে সেটা 3 দ্বারাও ডিভিজিবল হবে, সেটা 5 দ্বারাও ডিভিজিবল হবে। এবার দেখো 6 এর পর তোমাকে কি ধরতে হবে, 9 ধরতে হবে, তাই না, তাহলে সেটা ডিভিজিবল হবে। তাহলে এখানে কতগুলো তুমি জোড়া পাচ্ছ, দেখো এই জায়গাটা থেকে তুমি কিন্তু টোটাল তুমি 4টে জোড়া পাচ্ছ, 1 2 3 4টে, আর এখান থেকে কত জোড়া পাচ্ছ, 1 2 3টে তুমি জোড়া পাচ্ছ। তাহলে টোটাল তুমি কটা জোড়া পাচ্ছ, 3 আর 4 যুক্ত করলে 7। এবার অনেকজনের মনের প্রশ্ন ডাউট হতে পারে যে স্যার 5,0 আর 0,5 কি এক নয়? এক নয়, কারণ এইখানেতে 5-এর যে মানটা আছে সেখানে 5-এর মানটা কিন্তু পি এর মান, আর এইখানে যে 5-এর মানটা আছে এই 5-এর মানটা কিন্তু কিউ এর মান। এটা তোমাকে কিন্তু বুঝতে হবে, দুটো মান কিন্তু আলাদা আলাদা জিনিস, 5,0 এবং 0,5 কিন্তু পুরোপুরি আলাদা জিনিস। তাহলে টোটাল আমাদের এখানে জোড় সংখ্যা কটা হলো, জোড়া হলো টোটাল কিন্তু 3 আর প্লাস 4 মিলিয়ে টোটাল কিন্তু 7টা দাঁড়িয়ে গেল। বোঝা গেল তাহলে? আচ্ছা, চলো এরপর দেখো আমাদের অঙ্কের আপাতত শেষ হয়ে গেল। এবার নেক্সট দিন থেকে আমরা ডিভিজিবিলিটি পার্ট 7 শুরু করব। তো এই প্রশ্নের মধ্যে কারো যদি কিছু ডাউট থেকে থাকে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে?